চলো আজ সন্ধ্যেতে বানিয়ে নিয়ে আলু কাবলি। তার জন্য 3টে আলু নিয়ে কয়েক টুকরো করে নিচ্ছি। আলুগুলোকে সিদ্ধ করব, তার জন্য ছোট্ট একটা প্রেসারের মধ্যে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো জল। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এর মাঝে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতাগুলো কেটে নেব। সবকিছু কেটে রেডি করে নিলাম। এবার প্রেসার কুকারটাকে নিচে নামিয়ে আমি একটা মশলা রেডি করে নেব। একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দিস্তায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দারুণ গন্ধ বেরোচ্ছে। আলু কাবলিতে লাগবে তেঁতুল, তার জন্য অল্প একটু জলের মধ্যে অল্প একটু তেঁতুল ভিজিয়ে দিলাম। আলু কাবলির জন্য সবকিছু রেডি করে নিলাম। এবার সিদ্ধ করে নেওয়া আলুটা নিয়ে নেব। দেখো আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো বের করে নেব, খোসা সুন্দর করে ছাড়িয়ে নেব। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো আলু সুন্দর করে কেটে নিয়েছি। এবার মাখানোর জন্য অন্য একটা পাত্রে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো বিট নুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তেঁতুলটাকে ভালো করে চটকে নিচ্ছি। এবার এই পাল্পটাই দিয়ে দেবো। সব শেষে দিয়ে দেবো ভাজা মশলা। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু কাবলি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো। আর এইভাবে হাত দিয়ে মেখে খাওয়ার মজাটাই আলাদা। দেখে বলো তো আলুর কাবলিটা কেমন হয়েছে। আর কারা কারা এই আলুর কাবলি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এই আলু কাবলিটা কেমন টেস্ট হয়েছে সেটা দেখার জন্য আমি কিন্তু বসে পড়েছি। সেই স্বাদ, দারুণ।